আসসালামু আলাইকুম। স্পোর্টস টক বাই মল্লিক ইউটিউব চ্যানেল থেকে আপনাদের আরও একবার সুস্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে যে আলোচনাটা করব সেটা হচ্ছে বাংলাদেশ বনাম ইন্ডিয়ার মধ্যে এশিয়া কাপ টি-20-র যে আপনার সুপার ফোরের খেলা, বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে তার হারিয়েছে 4 উইকেট। আমরা জানি ইন্ডিয়া প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে, দু দলেরই সমান পয়েন্ট। বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে। দেখেন, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি খেলাগুলো নিয়ে। বাংলাদেশ টসে জিতে ইন্ডিয়াকে প্রথমে ব্যাট করতে দিলে ভালো সিদ্ধান্ত, খারাপ না, ভালো সিদ্ধান্ত। হয়তো বা স্কোয়াড নিয়ে অনেক কথা আছে, স্কোয়াড ঠিক নেই, সেটা আমরা বলবো। স্কোয়াড নিয়ে আমরা কথা বলবো শেষের দিকে। এখন যে কথাটা বলতে চাই, দেখেন, ইন্ডিয়া 168 রান করছে, 6 উইকেটে 7 উইকেটে 168, যাই হোক। এই 168 রান অনেক কিছু না, অনেক বড় কিছু না। দেখেন, এই 168 রান হতো না, আমি বলি 120 রান হতো। আপনারা এই কথাটাকে হয়তো অমূলক মনে করবেন, 120 হতো না, তাও 120-এর মধ্যে অল আউট হয়ে যেত। এর কারণ হচ্ছে অভিষেক শর্মা দেখেন 5 রানে জীবন পাইছে, 5 রানে লাইফ পেয়েছে। সেই লোক 75 করেছে, মাত্র 37 বল মোকাবেলা করে 75 রান করেছে, যেখানে 6টা 4 মেরেছে, 5টা ছক্কা মেরেছে, বিশাল 5টা ছক্কা। খেলা তো এখানেই শেষ। ক্যাচ মিস ম্যাচ মিস, এই প্রবাদটা, এই কথাটা মিথ্যা নয় মাই ডিয়ার। আপনি কিভাবে দেখবেন একটা ক্যাচ মিস করার বদৌলতে সেই দলের কোনো প্লেয়ার 75 রান করেছে? এই 75 রানই হয়েছে কাল। আমি তখনই বলেছিলাম আজকের খেলার টার্নিং পয়েন্টটাই হচ্ছে এই 75 রান। খেলার ভিতরে আর কিচ্ছু নেই। আপনি 75 রান বাদ দেন বা এখান থেকে 50 রান বাদ দেন, কিছুই থাকে না। খেলা বাংলাদেশ এমনিতেই অনায়াসে জয় পায়। তার মানে খেলাটা কোথায় গিয়ে দাঁড়ালো? এই বাংলাদেশে এই ছেলে খেলা, অন্ধ মানুষের মতো যে খেলা, ক্যাচ লুটোপুটি করা, এই লুটোপুটি করা আজকের নতুন স্বভাব নয়। স্কোয়াড নিয়ে কথা পরে বলছি। বাংলাদেশ জবাব করতে নেমে, যদিও প্রথম দিকে উইকেট তানজিম হাসান সাকিব, তানজিম তামিম যে ওপেনার আউট হয়ে গেল, ওকে ফাইন, গেল আউট হয়ে। অসাধারণ খেলা, ধারাবাহিকতা বজায় রেখে যিনি খেলেছেন সেই আমাদের কে রান করেছে 69 রান করলো 51, কি হাসান, কত সুন্দর খেলা। দেখেন, এত সুন্দর খেলা খেলেলেন যে 5টা ছক্কা মারলেন, বিশাল ছক্কা, যার বল প্লেয়ার চোখে দেখে না। ইন্ডিয়ার বলারদের বল প্লেয়ার চোখে দেখে না। বিশেষ করে বরুণ চক্রবর্তী তো বিশ্বের 1 নাম্বার বলার, আমি আগেই বলেছি, যার খেলা। দেখেন, তারপরে কুলদীপ যাদব, 18 রানে 4 উইকেট কুলদীপ যাদব। তারপরে যে বলারের বল চোখে দেখে না, আপনার যে কথা বললাম, আপনার কি সেই বলারকে একেবারে দেখলাম 21 রান নিল, বরুণ চক্রবর্তী। মানে কোনো বিশ্বের কোনো প্লেয়ারই তার বল খেলতে পারে না, IPL থেকে জন্মানো। এই সাইফ হাসান যে 51 বলে 69টা রান করলো, সাইফ হাসান আগের ম্যাচের নায়ক। এইরকম আর একটা প্লেয়ার কি এর সাথে জুটি বাঁধতে পারতো না? একটা কি পার্টনারশিপ করতে পারতো না? একটা পার্টনারশিপ করলে খেলাটা কিন্তু হয়ে যেত। তার মানে হচ্ছে, দেখেন, স্কোয়াড নিয়ে কথা বলবো। দেখেন, লিটন দাস খেলতে পারে না, কী কারণ কি না কারণ, এগুলো নিয়ে হতে পারে যে কোনো কারণ, খেলে নেয়। কিন্তু আমরা নুরুল হাসান সোহান যেখানে 200 স্ট্রাইক রেটের উপরে 2টা ম্যাচেই রান করেছে, তাহলে আমরা কেন সেখানে আমরা এই নুরুল হাসান সোহানকে দিতে পারলাম না? সেখানে আমাদের কালো মানিককে কেন নামাতে হবে? মানিক নামে খ্যাত। সে কালো মানিক আর দলা মানিকের দরকার নেই তো আমাদের দরকার খেলা, আমাদের দরকার খেলায় জয়। এই কালো মানিক দল মানিক এক এক সময় এক এক স্টাইলে আপনারা আকাশে বাতাসে উঠিয়ে দেন, ধুম্ম চলে নাচ শুরু করে দেন। মিয়া, আসলে এত কেন? আমাদের কালো মানিক না হলে কি হতো এই ম্যাচে? সে তো পারফরমেন্সই নাই এখন। কবে খেলেছে ওয়েস্ট ইন্ডিজ সফরে, বাউন্সি উইকেটে বল মেরেছে, 4 ছক্কা হয়েছে, ওকে ফাইন, ভালো খেলেছে, ফর্ম নাই, তাকে বসিয়ে দেবো। যেখানে নুরুল হাসান সোহান যেই ক্যাচটা সেরেছে আপনার কে, ওই যে আমাদের কালো মানিক, কালো মানিক যে ক্যাচটা সেরেছে, সেখানে নুরুল হাসান সোহান ওই ক্যাচ ধরতো। আপনার বাস পাখির মতো সে ক্যাচ ধরে।
তাহলে আমাদের এই কালো মানিক যদি আজকে না থাকতো তাহলে আমাদের কী হতো, স্কোরটা সুন্দর হতো না? কি বলবো এখন, আমি আসলে এই এতগুলো লোক কিসের জন্য এরা বেতন নেন, কিসের জন্য এরা দায়িত্ব পালন করেন, কী দায়িত্ব পালন করেন না, এই কথাগুলো আসলে আমার বলতে না আমার কেমন যেন লাগে। আমি আপনাদের কাছে প্রশ্ন ছড়িয়ে দিলাম, জবাব দিন, কমেন্ট করুন, এইগুলো কেন হচ্ছে? হ্যাঁ, এইভাবে কেন হচ্ছে? এই কথাটা কিন্তু বারবার বলি, যদি খেলার পারফরমেন্স অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী বেতন দেওয়া হতো তাহলে ঠিক ছিল। এ হচ্ছে বাংলাদেশের অবস্থা। জানি না এর পরিবর্তন কবে হবে। একটা ম্যাচ জিতলে দেখেন সে আকাশে উঠে যায়। সত্যিকার অর্থে ইন্ডিয়ার মতো দলকে হারাতে পারলে পরবর্তীতে পাকিস্তানকে পরের দিনের ম্যাচে হারানো যেত, কারণ প্লেয়াররা ডমিনেট করতে পারতো, তাদের একটা আত্মবিশ্বাস থাকতো তুঙ্গে, কিন্তু সেটা নস্যাৎ হয়ে গেল। জানি না কী হবে, তারপরও বাংলাদেশকে ভালোবাসি, ক্রিকেটকে ভালোবাসি, সবসময়ই ভালোবাসি, ফুটবলকেও ভালোবাসি। বাংলাদেশকে ভালোবাসা মানে সব ক্রীড়াঙ্গনকেই ভালোবাসি। এখন তারপরও আমাদের যে পজিটিভ যে থিংটা থাকতো সেটা কিছুটা হলেও চির ধরেছে না? তো যাই হোক, এই কথাগুলো কেন যে আমলে নিচ্ছেন আমাদের যে টিম ম্যানেজমেন্ট, আমরা যাই বলি না কেন, সিলেক্টর বা কোচ, কতগুলো কোচ, এরা কী চিন্তা করে কাকে? রিশাদ হোসেন ঠিক আছে, ওকে ফাইন, নিয়েছে, ভালো করেছে। নাসুম হয়তো মার খেয়েছে, তারপর ঠিক আছে নাসুম, কিন্তু আমার মনে হয় যে তানজিম হাসান সাকিব ওকে তানজিম হাসান সাকিব ওকে, সাইবুদ্দিনকে নিয়েছে সেও আমি করবো না, বাট আমার একটা জায়গায় ছিল যে আপনার কালো মানিককে চেঞ্জ করে এই উইকেট কিপারের জায়গায় নুরুল হাসান চৌহান যদি গতকালকে থাকতো, আজকের ম্যাচে থাকতো, তাহলে খেলাটা আমরা হয়তো জয়লাভ করতাম। কারণ এক ম্যাচ মিস মনে রাখবেন। ধন্যবাদ সকলকে, পর দেখা হবে পরবর্তী কোনো এপিসোড নিয়ে। আসসালামু আলাইকুম।